ইলিশ মাছ। আজ বাজার থেকে এই বড় ইলিশ মাছটা নিয়ে নিলাম। এটার ওজন প্রায় 1 কেজি 700 গ্রাম মতন। চলো এবার মাছটাকে কাটিয়ে নিই। এই মেশিনটায় কোনো ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যেই মাছ কাটা হয়ে যায়। এদেশে দোকানে মাছ মাংস কাটার জন্য এই ধরনের মেশিনই ব্যবহার করা হয়। ইলিশ মাছটা নিয়ে এসে সবার আগে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার মাছের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ডিমালা ইলিশ, দেখে তো ভালোই লাগছে, খেলে বোঝা যাবে আসলে কেমন। তেল গরম হয়ে গেছে, এবার 2 পিস মাছ আমি ভাজা করে নেব। সর্ষের তেলের ঝাঁজ আর তাতে ইলিশ মাছ ভাজা হচ্ছে, উফ, এখনই জিভে জল চলে আসছে। আমি আর মিষ্টু মাছ ভাজা খাবো, আর এই 3 পিস দিয়ে ভাপা করব। বিদ্যুৎ মাছের থেকে ডিমটা বেশি পছন্দ করে, তবেও ইলিশ ভাপাটা খাবে। ঘড়িতে এখন 6:10 মতো বাজে, আর আমাদের ডিনার একদম রেডি হয়ে গেছে। আর আজকের ডিনারটা ভীষণ স্পেশাল। দেখো, সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, আর তার সাথে ইলিশ মাছের তেল। ইয়াম। ইলিশ মাছ হলে খিদেটা একটু বেশি তাড়াতাড়ি পেয়ে যায়, তাই চটপট ডিনারটা রেডি করে নিয়েছি। এবার খালি খাওয়ার পালা। একটু খেয়ে দেখি মাছটা কেমন। ভাজার সময় তো দারুণ গন্ধ আসছিল। একটু খা। দারুণ খেতে। মিষ্টি এই পাটটা খেতে খুব ভালোবাসে। দারুণ লাগছে। মাছটা খেতে ভীষণ ভালো। এখানটা দেখো পুরো সাদা, মাছটা ফ্রেশ। আমি ধোয়ার সময়ই বুঝেছি মাছটা খুব ফ্রেশ। দারুণ মাছটা, দারুণ খেতে। ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মাখবো, আর তার সাথে ইলিশ মাছ ভাজা, আর মাছের ডিমটা খাবে বিদ্যুৎ। তোমরা জানো যে মাছের ডিম খেতে খুব ভালোবাসে। তো আমরা তাহলে চটপট ডিনারটা সেরে ফেলি। টাটা। বাই।